যারা একটু বেশি ভোজন রসিক তাদের কাছে কিন্তু এই খাবারটা ভীষণ পছন্দের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম। এই তো প্রথমে একটু সেমাই রান্না করে নিচ্ছি। সেমাই রান্না করে তারপর হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি। এখানে আটার রুটি বানিয়েছি আজকে। চালের রুটিটা বানানো আমার কাছে একটু বেশি কষ্টকর লাগে সেই জন্য। তবে গরুর মাংসের সাথে আটার রুটিটাও মন্দ লাগে না। তো যাই হোক, এদিকে আমি সেমাইটা রান্না করেছিলাম হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর হচ্ছে গরুর মাংসটা রান্না করেছি। এই রান্নাটা অবশ্য ২-১ দিন আগে করা হয়েছিল, কারণ হচ্ছে বাসা থেকে ফেরত আসার পরই কিন্তু গরুর মাংস রান্না করেছি। আপনারা কিন্তু খেয়াল করলে দেখবেন আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম গরুর মাংসের মধ্যে আলু ব্যবহার করি, কিন্তু যেহেতু কুরবানির মাংসটা বাসায় এসে প্রথম রান্না করেছিলাম সেই জন্য কিন্তু আমি হচ্ছে একটু আলু ব্যবহার করিনি আজকে। তো আপনাদের ভাইয়া অবাক হয়েছে, বলে কি তুমি তো গরুর মাংসতে আলু ছাড়া আসলে রান্না করো না। তো আমি বললাম যে যেহেতু কুরবানির মাংসটা প্রথম দিন বাসায় রান্না করছি সেই জন্য কিন্তু আলুটা আজকে ব্যবহার করছি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রুটিগুলো সেকা হয়ে গিয়েছে, আর এই দিক দিয়ে আমি হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। রুটিগুলো অবশ্যই আমি রেখে দিয়েছিলাম হটপটে, কারণ হচ্ছে ২ চুলায় রান্না হচ্ছে, তো একসাথে তো সব কিছু দেখানো সম্ভব না। তো প্রথমে রুটিটাই দেখালাম, তারপর হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে আমি গরুর মাংসটাকে একটু পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিয়েছি। একদম বেরেস্তা করার প্রয়োজন নেই, সামান্য একটু কাঁচা ভাবটা গেলেই হলো। তারপর হচ্ছে এলাচ, দারচিনি, গোলমরিচ আর হচ্ছে তেজপাতা এগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে গরুর মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিব এই পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা এবং যে শুকনো উপকরণগুলো দিয়েছি এগুলোর মাঝে। তাহলে না খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, এবং এই সময়ে কিন্তু মাংসটা পানি ছেড়ে দেয়। এই পানিটা আমি শুকিয়ে ফেলি, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর যে বাটা মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিই। কারণ কি জানেন, এই টাইমে যখন মাংসটা ভাজা হয়ে থাকে তখন কিন্তু না অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যারা আসলে এভাবে রান্না করেন তারা এটার টেস্ট জানেন, আর যারা শুধু কষিয়ে রান্না করেন বা হাতে মেখে বসিয়ে দেন তারা আসলে এটার টেস্ট বলতে পারবেন না। তো যাই হোক, একেকজনের রান্নার ধরন একেক রকম। আমার ম্যাক্সিমাম টাইম এভাবে রান্না করতেই বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আর এখানে মাংসের পরিমাণটা কিন্তু অনেক বেশি, এই প্যানটা কিন্তু মোটামুটি অনেক বড়। তো যাই হোক, এখানে মাংস একটু বেশি করেই রান্না করছিলাম। দেখা যাচ্ছে যে কুরবানির পর প্রথম বাসায় এসে মাংসটা খেয়েছিল, তো সেই জন্য কিন্তু মাংসটা একটু বেশি করে রান্না করা হয়েছিল। আমি নরমালি এত মাংস রান্না করি না, ১ থেকে ১.৫ কেজির মতো মাংস রান্না করি, সর্বোচ্চ ২ কেজি মাংস রান্না করি আমরা খাওয়ার জন্য। তো এখানে প্রায় ৩-৪ কেজির মতো মাংস হবে। তো যাই হোক, এদিকে সব কিছু পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম, কারণ যেহেতু মাংস বেশি তো মশলার পরিমাণটাও বেশি দেওয়া হয়েছে, কারণ সকালবেলা নাস্তা করার পরও কিন্তু আমরা দুপুরবেলা গরুর মাংস দিয়েই ভাত খাবো। আমি পোলাওটা রান্না করিনি, কারণ হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে রিচ ফুড খাওয়া হয়েছিল। এই ক্লিপটা কিন্তু আমার আবারও বলে দিচ্ছি যে ঈদের পরপর যখন বাসায় ফেরত এসেছি তখন রান্না করা হয়েছিল। কিন্তু মাঝখানে অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, মাংস রান্নাটা দেখানো হয়নি, কারণ এর মাঝখানে অনেক অনেক মাংসের রেসিপি গিয়েছে সেই জন্য। তো আস্তে আস্তে কষিয়ে কষিয়ে ৮-১০ বার কষিয়ে তারপর হচ্ছে মাংসটাকে রান্না করব। এই ঝোলটা কমে গেলে তারপর হচ্ছে নামিয়ে নিব। আর রুটি দিয়ে খাওয়ার জন্য আমরা একটু ঝোল ঝোল রাখি সামান্য পরিমাণে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।